নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন। আপনারা দেখছেন আমার বাগান। বন্ধুরা, এই গরমের সময়ে আমরা বোগেনভিলিয়া গাছে প্রচুর সংখ্যায় ফুল পাওয়ার জন্য কী ধরনের সার ব্যবহার করব, আজকে সেরকমই একটি জৈব সারের সন্ধান আমি আপনাদের দেব। খুব সহজ পদ্ধতিতে এই সার বানানো যায় এবং আমরা প্রত্যেকেই এই সারকে ব্যবহার করে গাছে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আনতে পারি। তো আপনারা জানেন বোগেনভিলিয়ার সময় এখন গাছে প্রচুর সংখ্যায় ফুল ফোটাতে গেলে আমাদের এই মুহূর্তে প্রচুর খাবার দিতে হবে গাছে, কারণ এই সময়টা ফুল ফোটানোর জন্য গাছে প্রচুর এনার্জির দরকার হয়, আর সেটা কিন্তু প্রোভাইড না করতে পারলে গাছে কিন্তু ফুলের সংখ্যা কমে যায় এবং সেভাবে কিন্তু ফুল আসে না। তো এর জন্য দুটো জৈব সারের সন্ধান আমি আপনাদের দেব। জৈব সার বলতে একদমই সহজ, আমরা খুব সহজ উপায়ে বানাবো এবং আমরা গাছে প্রয়োগ করব। তো চলুন বন্ধুরা, আমার এই বোগেনভিলিয়া গাছগুলোতে আমি এই সারটাই ব্যবহার করছি এবং এই সারটা ব্যবহার করে গাছে কিন্তু খুব ভালো উপকার পাচ্ছি। তো আমি আপনাদের সবসময় সহজ উপায়ে কীভাবে বাগান করা যায় এবং বাগানে কী ধরনের জৈব সার প্রয়োগ করলে গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কিত ভিডিও আপলোড করি। এবং সেই সাথে সামনে চন্দ্রমল্লিকার সিজন আসছে। চন্দ্রমল্লিকার সিজন বলতে আমরা যারা চন্দ্রমল্লিকা প্রচুর সংখ্যায় ফুল পেতে চাই, বিশেষ করে যারা ফ্লাওয়ার্স হয়ে ফুল দিতে চাই, তাদের কিন্তু একটু আগেভাগে শুরু করতে হবে, সেই সংক্রান্ত ভিডিও আসছে। তো আজকের এই ভিডিওতে মূলত আমি ফোকাস করছি এই বোগেনভিলিয়া গাছে প্রচুর সংখ্যায় ফুল নিয়ে আসার উপরে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চটপট দেখে নিই কীভাবে সারটা তৈরি করব এবং কিভাবে গাছে ব্যবহার করব। তো বন্ধুরা, বোগেনভিলিয়া গাছে প্রচুর সংখ্যায় ফুল পাওয়ার জন্য আমাদের যেটা নিতে হবে, যেটা আমাদের একদম ঘরোয়া উপায়, সেটা হচ্ছে এইরকম কলার খোসা, পাকা কলার যে খোসা, সেই খোসাকে আমরা ফেলে দিই। সাধারণত আমরা ফেলে দেব না, এই খোসাগুলোকে ব্যবহার করব। খোসাগুলোকে জলে ভিজিয়ে রাখবো 24 থেকে 48 ঘন্টা, আমরা দুদিন ভিজিয়ে রাখতে পারি। আর সেই সাথে এই কলার খোসার পাশাপাশি আমরা এর সাথে নেব হচ্ছে এই রকম পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে সালফার থাকে এবং কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তো এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসকে আমরা এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 24 থেকে 48 ঘন্টা, অর্থাৎ একদিন সর্বাধিক দুদিন আমরা এটাকে জলে সুন্দরভাবে ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখলে কি হবে, এর যে এক্সট্র্যাক্টগুলো অর্থাৎ এর যে নির্যাসগুলো, সেগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এরপরে আমরা এই জলটাকে ব্যবহার করব সার হিসাবে। তো কিভাবে ব্যবহার করছি, এখানে আমি 5 থেকে 6টি কলার খোসাকে নিয়েছি এবং 2 থেকে 3টি পেঁয়াজের খোসা এখানে ভিজিয়ে রেখেছি, দুদিন হয়ে গেছে। এবং এই পেঁয়াজের খোসা এবং কলার খোসা থেকে যে নির্যাস, এই যে নির্যাস, সেই নির্যাস খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে গেছে। এবারে আমরা জলটাকে ব্যবহার করব। তো খুব ভালোভাবে মিশে গেছে, আমি এটাকে ব্যবহার করছি। দেখুন কিভাবে ব্যবহার করছি। তো বন্ধুরা, ভিজিয়ে রাখার পরে এর যে নির্যাস বেরিয়েছে, জলটা তৈরি হয়েছে, সেটাকে আমি প্রথমে এইভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন, অথবা এইভাবে আমরা একটি পাত্রে নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা এই যে এক্সট্রা এইগুলো যে চলে গেছে, এগুলোকে আমরা সরিয়ে দিলাম। তো এই দেখুন, এটা তৈরি হয়ে, এটা মোটামুটি ধরুন এখানে 500 গ্রাম থেকে 600, মানে 500 ml থেকে 600 ml মতো রয়েছে। তো এটাকে আমি ব্যবহার করছি। এখানে 5 লিটার মতো জল নিয়েছি, সেই জলে এই 500 ml জলকে মেশাচ্ছি। তো খুব পাতলা একটা সলিউশন তৈরি হয়ে গেল। এটাই কিন্তু আমাদের বোগেনভিলিয়া গাছের খুব ভালো একটা খাবার, বিশেষ করে ফুল নিয়ে আসার জন্য। তো এই কাজটা কিন্তু আপনারা করে দেখতে পারেন। একদমই সহজ একটা পদ্ধতি এবং খরচ খুবই কম, কারণ আমাদের বাড়িতে কলা তো খাওয়াই হয়, আর সেই সাথে আমাদের রান্নাঘরে তো পেঁয়াজের খোসা তো রয়েছেই পর্যাপ্ত পরিমাণে। তো এটা করে দেখুন, আশা করি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আমি এই সারটাই ব্যবহার করছি এবং এই সার ব্যবহারে কিন্তু গাছে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আপনারা দেখছেন আমার গাছগুলোতে কিন্তু অলরেডি একবার ফুল হয়ে গেছে, আবারও ফুল এসছে। দেখুন ফুলগুলো পড়ে যাচ্ছে এবং এরপরে এই সার ব্যবহার করছি। তো কতদিন অন্তর এই সারটা ব্যবহার করবেন, আপনারা সপ্তাহে একদিন এই সারটা ব্যবহার করুন। সপ্তাহে অর্থাৎ 7 দিন অন্তর একবার করে ব্যবহার করুন, তাহলে পরেই কিন্তু এর যে ম্যাজিকের মতো রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, খুব সহজ একটা সার এবং জৈব সার, আর বানানোর কোনো হ্যাপা নেই, একদম সহজে তৈরি করা যায়। তো এটা আমার একটা লিলিয়াক
বা লাইল্যাক যাকে বলে, লাইল্যাক ফর্মোসা, এই গাছটাতেও আমি দিয়ে দিচ্ছি। দেখুন গাছে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল রয়েছে। তো এই মুহূর্তে এই ধরনের সার ব্যবহার করুন, আশা করি আপনাদের গাছেও প্রচুর সংখ্যায় ফুল আসবে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সহজ একটা সারের সন্ধান দিলাম। আপনারা অবশ্যই সারটা ব্যবহার করবেন এবং অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা ব্যবহার করে কতটা ফল পেলেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।